আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন বিরিয়ানি বানানোর রেসিপি। যা আপনারা খুব সহজেই ঘরের সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানের মতো তৈরি চিকেন বিরিয়ানি বানানোর রেসিপিটি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি চিকেনের লেগ পিসগুলো স্কিন সহকারে নিয়ে নিয়েছি। আমি চিকেনের লেগ পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনের লেগ পিসগুলোর গায়ে কাঁটা চামচের সাহায্যে ভালো করে কেচে নেব, যাতে করে চিকেনগুলো ম্যারিনেট করার সময় চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে রাখুন, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবার চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য একটি বাটিতে টক দই দিয়ে দিয়েছি। এবার টক দইয়ের ভিতরে সামান্য বিট লবণ ও পরিমাণ মতো নুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, 2 চামচ মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 চামচ ডার্ক সয়া সস। এখানে আপনারা বাজারে 2 রকমের সস দেখবেন, একটা ডার্ক আর একটা লাইট। আপনারা ডার্ক সয়া সসটাই নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ টমেটো সস, যেটি আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এরপর 4 চামচ কাজু ও কিশমিশ বাটা অ্যাড করে নিব। সবশেষে কিছুটা বাটার দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নেব। এই চিকেন বিরিয়ানির রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার সবগুলো মশলার উপকরণ মাখা হয়ে গেছে। এবার চিকেনের লেগ পিসগুলোকে মশলাগুলোর ভিতরে দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ চিকেনগুলোর গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এবার আধ ঘন্টার জন্য চিকেনগুলোকে ম্যারিনেট হতে রেখে দেব, যাতে করে চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আধ ঘন্টা পরে দেখুন চিকেনগুলো কেমন হয়েছে ম্যারিনেট করে রাখার ফলে। এবার আমি চিকেনগুলোর উপর থেকে 2 চামচ চিকেন বিরিয়ানি মশলা দিয়ে সবগুলো চিকেনের সাথে ভালোভাবে মেখে নেব। আমার করে রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের রিলেটিভস অথবা ফ্রেন্ডসদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নিতে পারেন। এবারে চিকেনগুলোকে আমি ভেজে নেব। এর জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে 1 চামচ বাটার দিয়ে দেব। এতে করে চিকেন থেকে বাটারের ফ্লেভারটি ভালো আসবে। এবার প্রথমেই আমি 2টো চিকেনের পিস ভেজে নিচ্ছি, পরবর্তীতে আরও 2টো ভেজে নেব। এই সময় চুলোর আঁচটি হাই করে রাখবেন, না হলে চিকেন থেকে পানি ছেড়ে দেবে। এবার প্যানটি চারদিকে নাড়িয়ে চিকেনের গায়ে তেলগুলো ভালোভাবে লাগিয়ে নিব। এবার চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার 2 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। চিকেনগুলোকে উল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনাটি উঠিয়ে চিকেনগুলো নামিয়ে নিতে হবে। চিকেনগুলো নামানোর সময় সাবধানে চিকেনগুলোকে নামাতে হবে, যেন গায়ে কোনোভাবেই তেল না ছিটে। এভাবে আমি আরও 2টো চিকেনের পিস ভেজে নেব। এই চিকেন বিরিয়ানির রেসিপিটি আপনারা ইফতারিতেও রাখতে পারেন। এই চিকেনের পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিতে হবে। এবার একটি পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটি হালকা গরম হয়ে এলে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব। চুলোর আঁচটি হাই ফ্লেমে রেখে আমি বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। বেরেস্তার রং এভাবে বাদামি হয়ে আসলে নামিয়ে নিতে হবে, না হলে বেরেস্তাগুলো পুড়ে যাবে। এবার বেরেস্তাগুলো ভেজে নেওয়া একই তেলে আমি আলু ভেজে নেব। আলুগুলোকে আমি মিডিয়াম করে কেটে নিয়েছি। অনেকে চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন, তবে আমার মনে হয় এভাবে ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আলু ও বেরেস্তা ভেজে রাখা একই তেলে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ও পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে এর ভেতরে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। অনেকে মনে করে রান্নায় মশলার পরিমাণ বাড়িয়ে দিলে হয়তো স্বাদটা ভালো আসবে, আসলে তা নয়। সবটাই নির্ভর করে পরিমাণের উপর। আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখা এক্সট্রা মশলাগুলোও দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি ব্লেন্ড করে রাখা টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি হালকা সেকে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে মশলাগুলো কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে।
এবার এই কষানো মশলার ভিতরে সামান্য পানি, কাজু ও কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে এর ভেতরে পোলাওর চাল দিয়ে দেব। আমি মশলাগুলোর সাথে পোলাওর চাল কিছুক্ষণ ভেজে নিব। এভাবে মশলার সাথে পোলাওর চাল কিছুক্ষণ ভেজে নিলে বিরিয়ানিটি খেতে খুব সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আমি এখানে 1 বাটি পোলাওর চালের জন্য 2 বাটি পানি দিয়ে দিয়েছি। তবে পোলাওর চালটি যদি পুরনো হয় তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। যেহেতু আমার পোলাওর চালটি একটু পুরনো, তাই এখানে আমি পানির পরিমাণটা সামান্য বাড়িয়ে দিচ্ছি। এবার চালগুলো পানির সাথে হালকা নেড়ে উপর থেকে চিকেনগুলো দিয়ে দিব। সবগুলো চিকেন উপরে দেওয়া হয়ে গেছে। যেহেতু চিকেনগুলো ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়েছিলাম, এবার চালের জন্য পরিমাণ মতো আবার নুন দিয়ে দিচ্ছি। উপর থেকে কাঁচামরিচ দিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসার জন্য। এ সময় চুলোর আঁচটি বাড়িয়ে দিতে হবে। উপর থেকে যখন বলক চলে আসবে তখন ঢাকনাটি উঠিয়ে হালকা নেড়ে দিতে হবে। আমি হালকা নেড়ে দিয়েছি। এবার উপর থেকে তরল দুধ দিয়ে দেব। এভাবে শেষের দিকে তরল দুধ দিলে পোলাওটি ঝরঝরে হবে এবং স্বাদটিও ভালো আসবে। আমি আবার উপর থেকে 2-4টে কাঁচামরিচ ও বাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার চুলোর আঁচটি মিডিয়াম করে রাখতে হবে। এবার 3 থেকে 4 মিনিট পরে আবার ঢাকনাটি তুলে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে আমি উপর দিয়ে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো ছিটিয়ে দেব। এবার শেষবারের মতো চালের সাথে চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। চিকেন বিরিয়ানির 95% হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে বাকি 5% দমে রাখলেই হয়ে যাবে। 3 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেন বিরিয়ানি সম্পূর্ণ রেডি। এবার আমি এগুলোকে নামিয়ে উপর থেকে বেরেস্তা, কাঁচামরিচ ও শসা দিয়ে সার্ভ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।